से वहां मतदान केंद्र की तरफ। ভারতের লোকসভা নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ম্যাজিক ফিগার 272 থেকে বেশ অনেকটাই পেছনে আছে নরেন্দ্র মোদীর দল। ফলে সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভরসা করতে হবে এনডিএ জোটের সহযোগী দলগুলোর উপর, আর এটাই বিজেপির সবচেয়ে বড় চিন্তার কারণ। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসে বিজেপি। বলা হয় মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসলে মোদী শাহের সরকার। 2009 সালে এসেও এই দুইমুখী বিজেপিকে বিরাট সংখ্যাগরিষ্ঠতা এনে দেয়। ফলে খাতা কলমে এনডিএ জোট থাকলেও মোদী শাহকে কখনোই জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হয়নি। জোটের উপর নির্ভর করতে হয়নি বলে জোট সঙ্গীদের সে অর্থে কখনো গুরুত্ব দেয়নি বিজেপি। ফলে যতদিন গেছে এনডিএ ছেড়ে বেরিয়ে গেছে একাধিক দল। পাঞ্জাবের শিরোমণি আকালি দল, শিবসেনার উদ্ধব শিবির, দক্ষিণের এআইএডিএমকে এর মতো গুরুত্বপূর্ণ দল বিজেপিকে ছেড়ে চলে গেছে। যারা থেকে গেছে তারাও বারবার অভিযোগ করেছে জোটের ভেতর তাদের কার্যত গুরুত্ব নেই। এই পরিস্থিতিতে 2024 সালের নির্বাচন তাদের সামনে নতুন পথ খুলে দিয়েছে। বিজেপি সূত্র জানিয়েছে নীতিশ কুমার, চন্দ্রবাবু ছাড়াও লোক জনশক্তি পার্টি নেতা চিরাগ পাসওয়ানও বিজেপির উপর চাপ তৈরি করতে শুরু করেছেন। মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলি নিয়ে দর কষাকষি শুরু হয়ে গেছে। কোন কোন সূত্র থেকে এমন শোনা যাচ্ছে নীতিশ কুমার উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো পদ চেয়েছেন। চন্দ্রবাবুরও চাহিদা এমনই। ভোটের আগে 28টি দল নিয়ে লড়াই নেমেছিল বিজেপি। তাদের মোট আসন সংখ্যা 293। এর মধ্যে বিজেপি একা পেয়েছে 240টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে 32টি আসন কম। চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টি পেয়েছে 16টি আসন এবং নীতিশ বাবুর জেডিইউ পেয়েছে 12টি আসন। এই দুটি দলই বিভিন্ন সময়ে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটে ছিল। জেডিইউ 2024-এর আগে তৈরি ইন্ডিয়া জোটেও ছিল। ফলে ইন্ডিয়া জোট ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে প্রকাশ্যে জোটের নেতারা বলতে শুরু করেছেন। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু যদি শিবির পরিবর্তন করেন তাহলে বিজেপির এনডিএর কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, তারা নেমে আসবে 265 আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোটের কাছে এখন রয়েছে 234টি আসন। জেডিইউ এবং টিডিএস এর সমর্থন পেলে তারা পাবে 262 আসন। সেক্ষেত্রে কোনো পক্ষের কাছেই সরকার বানানোর মতো সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। এই পরিস্থিতিতে বিজেপির জন্য সবচেয়ে সুবিধাজনক কৌশল হলো ইন্ডিয়া জোটে ভাঙন ধরানো। ইন্ডিয়ার বেশ কিছু নেতার সঙ্গে বিজেপি কথা বলার চেষ্টা করেছে বলে সূত্র জানাচ্ছে, যে কারণে 4 জুন রাতেই জরুরি বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের কোনো নেতা। ভারতীয় সংবিধানের নিয়ম মেনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে রাষ্ট্রপতি প্রথমে সরকার গড়তে ডাকবেন। সবচেয়ে বেশি আসন পাওয়া বিজেপিকেই ডাকা হবে তা নিশ্চিত। এরপর সংসদে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, আর তখনই এই সব রাজনৈতিক সমীকরণ সামনে আসবে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।